हेलो फ्रेंड, वेलकम बैक टू आर रान्नाघर में आज के নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি। আজকের রেসিপি চিকেন চাপ। তো চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। চিকেন চাপ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিসটা নিয়েছি, আর নিয়েছি গোলাপ জল আর কেওড়ার জল, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে নুন, দুধ, আর যে কোনো দুধ নিলেই হবে, শুকনো দুধ হলেও হবে বা লিকুইড দুধ হলেও হবে। নিয়েছি টক দই, গাওয়া ঘি, কাজু, চার মগজ, পোস্ত, এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি গরম মশলা, বিরিয়ানি মশলা। রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা। প্রথমে আমি একটু মশলা করে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিচ্ছি আদা, নিচ্ছি রসুন, আমি এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করেছি, আর নিচ্ছি লঙ্কা। এগুলোকে একসঙ্গে পেস্ট করে ফিরে আসছি। আর বলে রাখি, আমি এখানে ঝালটা একটু বেশি নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝালটা কম বা বেশি করতেই পারেন। ফিরে আসছি পেস্ট করার পর। ফিরে এলাম, আমার কিন্তু পেস্টটা করা হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার। এখন কিন্তু চার মগজ, পোস্ত আর কাজু, এই তিনটে পেস্ট করে ফিরে আসছি। ফিরে এলাম, চার মগজ, কাজু এবং পোস্ত তিনটে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। চলে যাচ্ছি পরের স্টেপে। চিকেনের পিসগুলো কিন্তু এখন একটু চিড়ে নেব, তা নাহলে কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে না। লেগ পিসটা কিন্তু দেখুন, আমি কিন্তু থাই সমেত কিন্তু নিয়েছি, ঠিক এরকমভাবে নিলে বেশি ভালো হয়। এরকম করে একটু আমি চিড়ে চিড়ে নিচ্ছি, তাতে করে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। তিনটে পিস নিয়েছি, তিনটে পিসই সেমভাবে আমি করে নেব। এইভাবে কিন্তু করে নেব, মশলাগুলো তাহলে ভালো ভেতরে ঢুকে যাবে। দেখুন ঠিক এইভাবে। চলে যাচ্ছি পরের স্টেপে। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু একটি পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে নিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা, আর নিচ্ছি কাজু এবং চার মগজ, পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি টক দই। টক দইটা আমি এই বাটির মধ্যে যা নিয়েছি এটা সবটাই লাগবে, আমি নিয়ে নিচ্ছি সবটাই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি বিরিয়ানির মশলা, আমি এটা কেনা বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো এখন আমি চিকেনের মধ্যে মিক্সড করে নেব। একটা একটা করে নিচ্ছি, যেহেতু এটা একটু ছোট জায়গা। ম্যারিনেট করে কিন্তু ওভারনাইট রাখলে বেশি ভালো হয়, আর হাতে যদি কম সময় থাকে তাহলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রাখলেও হবে। ফিরে এলাম, চিকেনের লেগ পিসগুলো সবগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন ফিরে আসছি ওভারনাইটের পর। ফিরে এলাম ওভারনাইটের পর, ঠিক এইরকম রয়েছে। এখন 30 মিনিট রেস্টে রেখে দেবো বাইরে। ফিরে আসছি 30 মিনিট পর। গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি।
ঘিয়ের মধ্যে এখন লেগ পিসগুলো আমি ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনের লেগ পিসটা কিন্তু উল্টিয়ে দেবো। আমি এখানে একটা একটা করে ভাজছি, আপনারা চাইলে একসঙ্গেও ভাজতে পারেন। চিকেনের লেগ পিসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আরও দুখানা লেগ পিস আমি ভেজে ফিরে আসছি বন্ধুরা। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, কড়াটা একটু পরিষ্কার করে আমি ঘি দিয়ে রেখেছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। চিকেনের ম্যারিনেট করা মশলাটা আমি এখানে সবটাই দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর এখন চিকেনের লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে সমস্ত কিছু কষিয়ে নেব খুব ভালো করে। রান্নাটা করছি লো টু মিডিয়াম আছে, হাই ফ্লেমে করব না। এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকনাটা এখন খুলে দেখে নেব। একটু উল্টিয়ে দেবো। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরা বন্দি হয়নি দুধ দেওয়ার। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে এলাম, এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত তেল বেরিয়েছে। চিকেনটা কিন্তু হয়েই এসছে, আর একটুখানি হবে। এখন দিয়ে দেবো কেওড়ার জল 1 চামচে। আর 1 চামচে গোলাপ জল। এখানে বলে রাখি, কেওড়ার জল আপত্তি থাকলে কিন্তু মিঠা আতরও দিতে পারেন। এখন একটু নেড়ে নেব এবং ঢাকা দিয়ে মিনিট 10 আর একটু ফুটিয়ে নেব। গন্ধে একদম রান্নাঘর ভরে উঠেছে। 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম, এখন ঢাকনা খুলে দেখে নিই। একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। এখন পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল চিকেন চাপ। এইটা কিন্তু বিরিয়ানি, নান, তন্দুরি এগুলোর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। সো ফ্রেন্ড, কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন, অন্যকে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার।